গত 17 তারিখ থেকে দিয়া লালন মেলা এটা জাতীয়ভাবে আদায় হয়েছে, পালন করা হয়েছে জাতীয় পর্যায়ে। আগে জাতীয় পর্যায়ে আসিল না, কিভাবে কিতা হয়েছে জাতীয়ভাবে 3 দিন আদায় হয়েছে। দেখুন নি কারবার পুলিশ পাহারায় খলকির মাঝে গাঞ্জা বইরা খার, লালন মেলাত এটা বৈধ, বাকি জায়গাত এটাও বৈধ। কিভাবে শয়তান আমাদের মাথার মাঝে হারায়া দিছে যে লালনোর এরিয়াত মেলাত এটা বৈধ, বাদ বাকি জায়গাত যখন খাইবা এটা কিতা অবৈধ। বাঙালি তো নানি ও অত করবো, যার কারণে বাঙালি আজকে ওই পিছিয়েই, বাঙালি আজকে এই পিছিয়েই। এই দেশের সেনাবাহিনী দিয়া কাঠ এই ফার্নিচার বানানি হয়, সেনাবাহিনীর কাম ফার্নিচার বানানি। এই দেশের বুয়েটের শিক্ষার্থীরা অটো গাড়ি বানায়, ওইল আমাদের দেশের অবস্থা। আর অন্যান্য দেশের শিক্ষার্থীরা জেট বানায়, ফাইটার বিমান বানায়, ড্রোন বানাচ্ছে, সাবমেরিন তৈরি করতেছে। আর আমরা খেতে জানি ও যে আমরা ওজার জাতি যে লালন মেলাত গাঞ্জা বৈধ আর ফাতারে যত জায়গা খাইবা গাঞ্জা অবৈধ। এই জাতীয় জাতির মগজ কোথায় গেছে আপনি চিন্তা করেন। পুলিশ প্রোডাকশনে খাচ্ছে, পুলিশ তাদেরকে প্রোটেক্ট করছে, নারী পুরুষ মিলে খাচ্ছে। লালনবাদ, লালন শাহী, ফকির লালন, যেটাই আপনি বলেন না কেন, গুগল সার্চ দিবেন আপনি। এটা নিয়ে আমি লেখাপড়া করছি, লালনের বিষয় নিয়ে দেখছি আমি যে কিতা লালন শাহীও বলা হয়, ফকির লালনও বলা হয়, লালন শাহও বলা হয়। লালনবাদ বলা যাবে না, লালন মতাদর্শ। যে লালন এটা এমন এক মতাদর্শ, কোন ধর্ম মানে না, সব ধর্ম তাকে মানব ধর্ম বড়, যার কারণে লালন মরছে তারে জ্বালানি হইছে না, তারে দাফন করা হইছে না ইসলামী তরিকায়। খেনে কোন ধর্ম মানত না তো হে, সব তাকে বড় ধর্ম, কিতার ধর্ম, মানবতার ধর্ম। এটার নাম দিছে তারা মানবতা ধর্ম। যার কারণে এই আমি চিন্তা করলাম যে গাঞ্জা এটা আমভাবে হারাম, কানুনান নিষেধ, কিন্তু লালন মেলাত এটা জায়েজ। ওই এটা কোন যুক্তিতে জায়েজ হয়? কয় গাঞ্জার সিনেমা টান দিয়া যে কথাগুলি বের হয়, লালন যে গানগুলি লিখেছেন, এগুলির অর্থ সবাই বুঝবে না। বালা মানুষে বালা দেমাগ দিয়েই সুস্থ মস্তিষ্ক লইয়া ওই সুন্দর কথা হইতে পারেন না। 1 ঘন্টা কথা হইলে 5 মিনিট ওই পাগলের লাগান কথা হর সমাজ বাইরাল অন্যা অন্যা। হ্যাঁ, বালা মস্তিষ্ক হলো কইছিল না এডভোকেট একজনে যে মন্দিরে গিয়া খিতা কইছিল, এডভোকেট শিশির মনিরে, এটা সমাজক যোগাযোগ মাধ্যমে বাইরাল হইল না নি, যে হিন্দু ধর্ম মুদ্রার এপিট অপিট, তোমরা রোজার আমরা আর তোমরা রোজার মতো কইছিল না নি। 10 মিনিট বক্তব্য এটা, অথচ সুপ্রিম কোর্টের এডভোকেট না। মালা ব্রেন সুস্থ মস্তিষ্ক লইয়া কলেজ ইউনিভার্সিটিত লেখাপড়া কইরাও সুন্দর করে গুছিয়ে 10 মিনিট বক্তব্য দিতে পারে না। 2 মিনিট 3 মিনিট ভুল হয়ে যায়। আরে হয় গাঞ্জা খাইলে নেশা হই গেলে নাকি এমন এমন কথা বারো ভিতর থাকি, এগুলি হকলে বুঝে না। চিন্তা হইয়া দেখুন, গত কয়েকদিন আগে হাজির বাজার মাছ কিনাত গেছি আমি, বাস্তব ঘটনা আমি আপনার লগে শেয়ার করলাম। এই 3-4 দিন ধরে দেখুন কি গরম দেন, 12টা 11:30টার দিকে, এই সময় রোদের তেজ কিন্তু তাকে বেশি। 1 বেটার শৈল্য আমি দেখলাম বস্তা ফিন্দ, বস্তা শৈল্য বস্তা, কইলাম গরম লাগে না নি? হয় ই গরম সইবার শক্তি আল্লাহ আমরা দিছই। আমি বললাম ফাতানো খাওয়া লাগি তুই, হ্যাঁ তোমরা কলম শাক খাও, পয়সাক খাও, খাও না নি? এটাও তো মাটি নিচে হয়, গাঞ্জা অত নিচে হয়। কলম শাক, পয়সাক ও ফাতা, গাঞ্জা অত ফাতা। তোমরা খাইয়া দাঁড়তে পারো না, আমরা খাইয়া দাঁড়তাম পারি। চিন্তা করছেন নি? এরা লালনবাদ, এই হচ্ছে তাদের মতাদর্শ। আর এগুলি এটা রাষ্ট্রীয়ভাবে কি করতেছে, রাষ্ট্রীয়ভাবে এটা জাতীয় পর্যায়ে পালন হইছে, নেতা নেত্রী গেছেন, যা বক্তব্য দিছেন। এটার নাম হইল সেকুলারিজম।
এই সেকুলারিজমের কারণে গাজীপুর থাকি ইমামরে ইস্কনে অপহরণ করিলায় ভোট নষ্ট হয়ে যাব হইয়া নেতায় কোনো বিবৃতি নাই। এই সেকুলারিজমের কারণে কোন নেতায় আজ কইছে না কালকে যে গাজীপুরের ইমামরে ইস্কনের এরা অপহরণ করে এলো, একদিন রাখলো, 13 বছরের মেয়েরে 3 দিন ডাকিয়া দর্শন করলো। সাধারণ জনগণ কি করতেছে? প্রতিবাদ করতেছে। কোন রাজনীতিক নেতারা এরকম প্রতিবাদ নাই, বরং হন যায় যা হইব হরে হরে কৃষ্ণ। ওই নৌফেল আসিল না শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের, হে ইস্কন হল তো গিয়া হরে হরে কৃষ্ণ কইছে। তো আপনি দেখবা ইউটিউবে আছে। তো এই সেকুলারিজম সিস্টেমে তুমি ক্ষমতা যাইতাই, যার কারণে ধর্ম দেখা বলতে দিই যাবি, ধর্মর কোনো পড়ুয়াত নাই। আমি আমার বুটের দরকার। কোনো আজ কোনো নেতা হলতে কিন্তু বিবৃতি দিছে না, সবাই নীরব। অথচ 90% মুসলমানের দেশ, ইমামরে বাংলাদেশ আমাদের 2% হইতো নাই ইস্কন আছে, 1% হইব কিনা সন্দেহ আছে। এরা এত বড় উগ্র জাতি, এত বড় সন্ত্রাসী, এরা বেটারে দইরা লইয়া নিয়ে একদিন ডাকছে, মারছে পর্যন্ত। বাজার কথা হইলেই বেটারে মারতো। তখন উনি কইছে যে আমি যখন আর মাইরে খাইলাম তখন আমি কিচ্ছু মারছি না। আপনারা দেখবা প্রেস দ্য পিপলও সাক্ষাৎকারও দিছে উনি। এটা তাদের টার্গেট, এটা তাদের মিশন। ইস্কনের বিরুদ্ধে লেখার কারণে সিলেটের ইমাম এগুলো মাইরা হলাই দিল 2016-13। কত বড় সন্ত্রাসী দেখছেন নিতা। তাদের চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করার কারণে আদালত প্রাঙ্গণ আলিফে কুবাইয়া মাইরা হলাই দিছে। কোন নেতা হলে বাঁচছে না। আবরারে অমিত শাহ যে ছেলেটা হত্যা করছে, আবরারের প্রধান আসামি, এই হইল ইস্কন। এখন দেখো নেতা হল নিরা এই ব্যাপারে খেলে আমরা বুটোর দরকার আছে। মুসলিমের ইসলাম বিক্রি করে দেও, ধর্ম বিক্রি করে দেও। ক্ষমতার লোভ মারাত্মক, ক্ষমতার লোভ, পদের লোভ মারাত্মক। মানুষ এই ক্ষমতার কারণে মানুষে মারতেও কিতা করে না, দ্বিধাবোধ করে না। এই ক্ষমতা টিকে রাখার কারণে হাজার হাজার মানুষের মানছে বন্ধ মাইরা ফেলাই দেয়। এই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দেশের কোটি কোটি সম্পদ মানুষ জ্বালাইয়া নষ্ট করে ফেলাই দেয়। কেন? কিসের কারণে? ক্ষমতার কারণে। বিমানবন্দর